প্রায় 10 বছর ধরে জটিল রোগে ভুগছেন সহায় সম্বলহীন শামসুন নাহার। মুখে ঠিকমতো কথা বলতে না পারলেও চোখে মুখে বেঁচে থাকার তীব্র আকুতি। স্বামী নেই, সন্তান নেই, নেই কোনো ভাই। বাবা মারা গেছেন প্রায় 30 বছর আগে, আর মাও গত হয়েছেন বছর 7 আগে। এমন অসহায় অবস্থায় শামসুন নাহারের একমাত্র সাহায্যকারী এখন ছোট বোন জাহানারা। আমি এগুলো ছোট, এগুলো বিয়ে হয়েছি নইলে জামাইয়ের সংসার, জামাই ভালো আছি না পর আর জামাইয়ের সংসার করে নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, মা সংসারে মা নাই, বাপ নাই, বাবা মরেছে, মা মরেছে, ভাইও নাই। একসময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম ও কিছু সাহায্য সহযোগিতা নিয়ে চলতেন শামসুন নাহার, কিন্তু স্নায়বিক জটিলতার কারণে থমকে যায় তার স্বাভাবিক জীবনযাত্রা, হয়ে পড়েন শয্যাশায়ী। এদিকে যেখানে বোন জাহানারার নিজের সংসারই ঠিকমতো চলে না, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, সেখানে অসুস্থ বড় বোনের চিকিৎসার টাকা জোগাড় করবেন কিভাবে? বেনের খাওয়া বেলে গাইতেছি, বেলের খাওয়া বেনে গাইতেছি, মানে চিকিৎসা আমি কিভাবে চালাই? তবুও ছোট বোন জাহানারার আশা, সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে বড় বোনকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবেন। যদি কিছু সহযোগিতা করতেন আপনারা আমার বোনদের, আর কিছুদিন আমি চিকিৎসা করে আমার বোনদের আমি কিছুদিন আরো বাঁচায় রাখতাম। ওষুধ বেরিয়ে খাই, অনেকটা ওষুধ লেওয়া খাও, পারতাছি না, কাজ কাম করে মানুষের বাসার কাজ কাম করি খাই, আমরা এর চিকিৎসা চালাই। নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার মৃত হানিফ মিয়ার 3 মেয়ের মধ্যে শামসুন নাহারই বড়। দরিদ্র এই পরিবারটির সহায় সম্বল বলতে মায়ের রেখে যাওয়া এক টুকরো বসত ভিটা, সেখানেই ভাঙা একটি চালা ঘরে তাদের বসবাস। কত বাঙ্গারুঙ্গা স্যার, গড্ডার 2টা সহিও বাঙ্গারুঙ্গা, এদের মধ্যে 3টা মেয়ে আমি কত কষ্ট মিনত করে বিয়ে দিছি। এই গড্ডার থেকে ওনার একটা মেয়ে যোগ্যমান আমার বোনডারে লয়ে দেন সব বাঙ্গারুঙ্গা, আমার এই সহিটিও বাঙ্গারুঙ্গা, 2টা সহি আনলাম, সহিও আমার আননের মতন ক্ষমতা নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সামর্থ্যবানরা তাদের সাধ্য অনুযায়ী অসুস্থ এই নারীর পাশে দাঁড়াবেন, এমন আকুতি জানিয়েছে শামসুন নাহারের পরিবার ও এলাকাবাসী। বেটি অনেক দিনের অসুস্থ হয়ে পড়ে, বেটির একটা বড় ভাই নাই, বাপ নাই, একটা সন্তান নাই, বেটির স্বামী নাই, বেটির বোনের যেমন সামর্থ্য আছে এমন চিকিৎসা করছে, এখন বেটির বোনেরও সামর্থ্য নাই, এখন বেটি গরম করে মরতেছে, একটা মানুষ দেখবো মতো বেটি নাই। এখন সরকার থেকে যদি একটু সাহায্য করতো বেটি লাগে একটু ভালো হতো, বেটি একটু বাঁচত ভালো মতো খায় মতো। সমাজের অনেক বিত্তবান মানুষ আছে, ওনারা যদি ওনাদের একটু হেল্প করে তাহলে হয়তো একটু ভালো থাকতে পারতো, আর কিছুদিন বাঁচতো। যদি সবাই মিলে হেল্প করে পেলে জীবনটা শরীরটাও ভালো হইব, দিলে খাইতেও পারবো শান্তির মতো। অসহায় মানুষ বিরাট অসহায়, মেলা দিন ধরে কষ্ট হচ্ছে, আপনারা যদি সাহায্য করুন তাহলে ওষুধ খাইতে পারবো। তবে এরই মধ্যে শামসুন নাহারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানান জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। ওনাকে 5,000 টাকা অনুদান দেওয়া হয়েছে। আপনারা একটা হুইল চেয়ারের কথা বলেছেন, আমরা হুইল চেয়ার দিয়ে তার পাশে থাকবো। যদি আরো কোনো অনুদান তাকে দেওয়ার ব্যবস্থা, তার আবেদন প্রেক্ষিতে আমরা চেষ্টা করব তাকে তার পাশে থাকার। মানবিক সহায়তা পেলে হয়তো সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে শামসুন নাহার, এমন প্রত্যাশা সবার।